এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধরে ধরে, আপনারা খুব ভালো করে জানুন, দরকার হলে নোট করে রাখুন, এটা হোল লাইফ আপনার কাজে লাগবে। এই ভিডিওটি আপনাদের লাইফের জন্য বেস্ট একটি ভিডিও। এই নিজের চক্রকে আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা সব কাজ করতে পারবেন, আপনাদের কাছে খুব সহজ লাগবে। এখন যেমন অনেকের কাছেই প্রশ্ন আছে, দিদি রেইকি কি, রেইকি কিভাবে করে, এটা কি ব্যায়ামের মতো কিছু? অন্তত আপনাদের আইডিয়াটা আসবে। আইডিয়া থাকলে যখন আপনারা পরবর্তীকালে রেইকি শিক্ষা গ্রহণ করতে যাবেন, সে যার কাছেই আপনি শিখতে যান না কেন, তাহলে আপনি অনেক দ্রুততার সঙ্গে এই বিদ্যাটি গ্রহণ করতে পারবেন। তখন আর আপনার অসুবিধে মনে হবে না। তার আগে আপনাদের কি জানতে হবে? জানতে হবে কেন রেইকি এত ইম্পর্টেন্ট, কেন বারবার চক্রের কথা বলা হয়, চক্রের মধ্যে কি আছে যে চক্রকে হিলিং করলে আমরা সুস্থ থাকতে পারবো, আমরা আমাদের বাধা কাটাতে পারবো, আমাদের আর্থিক অনটন মেটাতে পারবো, ঋণ মেটাতে পারবো, দুঃখ কষ্ট এগুলো সব মিটে যাবে। এছাড়াও মান অপমান এই সমস্ত ব্যাপারগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো। তাহলে চলুন আজকে আমরা চক্রের ব্যাপারে শিক্ষা গ্রহণ করি। এটি কিন্তু খুব মূল্যবান শিক্ষা, কোনো ভিডিওতে আপনাদের এই শিক্ষা দেবে না। একমাত্র আমি মনে করেছি এই শিক্ষাটা আপনাদের থাকা দরকার। রেইকি আপনি শিখুন বা না শিখুন, আপনার জানা দরকার কেন চক্রের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে চাইছি, কেন বারবার বলছি চক্রই সব। মানুষের জীবনে তুক তাক টোটকা যা কিছু হয়ে যাক না কেন, চক্র যদি আমার স্ট্রং থাকে কেউ আমাদের কিচ্ছুই করতে পারবে না। এমনকি অপদেবতা, ভূত প্রেত, কালা জাদু এগুলোও আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনি আপনার চক্রকে স্ট্রং রাখতে পারেন। প্রকৃতি আপনার মধ্যে সব দিয়েছে, শুধু আপনি জানেন না বলে আপনি কাজটি করতে পারছেন না। চক্রের মধ্যেই নিহিত রয়েছে আপনার সমস্ত দুঃখ কষ্টের বীজ। সেই বীজ আমরা যদি উপড়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা বিন্দাস থাকতে পারবো, কেউ আমাদের হারাতে পারবে না। এই ভিডিওটি আপনাদের লাইফের জন্য বেস্ট একটি ভিডিও, এটি জেনে আপনারা ভিডিওটি দেখুন। সবার প্রথমে যে চক্রটি দেখছেন এই চক্রটির নাম হচ্ছে সহস্রা চক্র। এটিকে ডাক্তারি ভাষায় বলে ক্রাউন চক্র। এই চক্রের রং হচ্ছে বেগুনি। এই চক্রটা আমাদের জন্য কি কাজ করে? এই চক্রটি ব্রেনের ওপরের অংশ এবং ডান চোখকে নিয়ন্ত্রণ করে। আর আধ্যাত্মবাদে বলা হচ্ছে এই চক্রটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি শান্তি অনুভব করবেন। নেক্সট যেটা দেখছেন নীল, এটা হচ্ছে আজ্ঞা চক্র, দুটো ভুরুর মাঝখানে থাকে। এই আজ্ঞা চক্রকে বলা হয় থার্ড আই। এই আজ্ঞাচক্রের রং হচ্ছে নীল। এই আজ্ঞাচক্র আমাদের জন্য কি কাজ করে? আজ্ঞাচক্র ব্রেনের নিচের অংশ, বাঁ চোখ, নাক ও কানকে কন্ট্রোল করে। আধ্যাত্মবাদে বলা হচ্ছে এই চক্রটি যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি সচেতন হবেন এবং আপনার রাগ জিনিসটি কমে যাবে। নেক্সট হচ্ছে বিশুদ্ধ চক্র। এই বিশুদ্ধ চক্রকে বলা হয় থ্রোট চক্র বা থাইরয়েড। এই চক্রের রং হচ্ছে আকাশি, অনেকটা তুতে কালার টাইপের। এই চক্রের কাজ হচ্ছে গলা, ফুসফুস, খাদ্য ও শ্বাসনালী, ব্রঙ্কিয়াল ও ভোকাল সিস্টেমকে কন্ট্রোল করা। আধ্যাত্মবাদে বলছে এই চক্র যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ জেগে উঠবে এবং দুঃখ জিনিসটি আপনার থেকে নির্মূল হবে। এবার সবুজ টিউবের মধ্যে যে চক্রটিকে দেখছেন এই চক্রটিকে বলা হয় হার্ট চক্র, থাইমাসও বলে। এই চক্রকে আধ্যাত্মবাদে বলা হয় অনাহত চক্র। এই চক্রের রং হয় সবুজ। এই চক্রের কি কাজ? এই চক্রের কাজ হচ্ছে হাত, হৃদয় ও সার্কুলেটরি সিস্টেমকে কন্ট্রোল করে। এই চক্র যদি ভালো থাকে তাহলে আধ্যাত্মবাদে বলা হয়
প্রেম, প্রীতি, করুণা এগুলি আমাদের জাগ্রত হয়। আর ঘৃণা এবং ভয় এই জিনিসটা মন থেকে দূর হয়। এবার হলুদ টিউবের মধ্যে যে চক্রটি দেখছেন, এই চক্রটিকে বলা হয় মণিপুর চক্র অথবা প্যানক্রিয়াস। একে সোলার প্লেক্সাসও বলা হয়। এই চক্রের কাজ হচ্ছে পেট, লিভার ও পিত্তাশয়কে কন্ট্রোল করা। আধ্যাত্মবাদে বলা হয় এই চক্র যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের শরীরের মধ্যে আনন্দ অনুভব হবে এবং আমাদের ভিতর থেকে যাবতীয় হিংসা, দ্বেষ এইগুলি দূর হয়ে যাবে। এবার এই কমলা রঙের টিউবের মধ্যে যে চক্রটি দেখছেন, এই চক্রটি হলো স্বাধিষ্ঠান চক্র। একে হাড়া অথবা গোনাডাস বলা হয়। এই চক্রের রং হচ্ছে কমলা রঙের। আধ্যাত্মবাদে এই চক্রকে বলা হয় স্বাধিষ্ঠান চক্র। এই চক্রের কাজ হচ্ছে জননেন্দ্রিয়, পা এবং পা সম্বন্ধীয় যাবতীয় জিনিস এই চক্রটি কন্ট্রোল করে। যদি কোমরে ব্যথা, পায়ে ব্যথা এগুলি হয় তাহলে জানতে হবে এই চক্র থেকেই আসে। এবং আধ্যাত্মবাদে বলা হচ্ছে এই চক্র যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি সৃজনশীল কোনো কাজে সাফল্য লাভ করবেন। আর যদি এই চক্রটি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে বিনাশ এসে যাবে। মানে আপনি যে কাজটাতেই হাত দেবেন সেই কাজটাই ভণ্ডুল হয়ে যাবে। এরপরে এই যে লাল টিউবের মধ্যে যে চক্রটি আপনারা দেখছেন, এই চক্রকে বলে রুট চক্র বা অ্যাড্রিনাল ও সুপারেনাল। এই চক্রের রং হয় লাল। এই চক্রকে আধ্যাত্মবাদে বলা হয় মূলাধার, মানে মূল আধার। এই চক্রের কাজ হচ্ছে আমাদের কিডনি, ব্লাডার ও মেরুদণ্ডকে ধারণ করা। এই চক্র যদি কারো খারাপ থাকে তাহলে আমাদের কিডনি, মেরুদণ্ড আর ব্লাডারের মধ্যে অনেক রোগ দেখা দেয়। আধ্যাত্মবাদ বলে যখন এই চক্র ঠিকঠাক থাকে তখন আমরা প্রাচুর্যের মধ্যে বাস করি। আর এই চক্র যদি আমাদের ঠিকঠাক না থাকে তাহলে আমাদের অভাববোধ চেপে ধরে। তাহলে আপনারা বুঝতে পারলেন এই 7টা চক্রের মধ্যেই নিহিত আছে আমাদের ভাগ্য, আমাদের প্রতিদিনের কাজকর্ম এবং আমাদের শরীরের এমন কোনো অংশ নেই যে অংশটি এই 7টা চক্রের মধ্যে পড়ছে না। তাহলে আমাদের শরীরের যে কোনো জায়গায় যে কোনো সমস্যা যদি এসে যায় তাহলে আমরা সেই জায়গার যে চক্র আছে ওই চক্রকে আমরা ইন্ডিকেট করি। ওই চক্রকে আমরা যদি হিলিং করতে পারি তাহলে সেই জায়গাটার যা অসুবিধা সেখান থেকে আমরা মুক্ত হতে পারি। এছাড়াও আমি যে বললাম আপনাদের, আধ্যাত্মবাদ বলছে সহস্র চক্র আমাদের শান্তি প্রদান করে, আজ্ঞা চক্র আমাদের রাগ কমিয়ে দেয়, আমাদের সচেতন করে, বিশুদ্ধা চক্র আমাদের কৃতজ্ঞতা বোধ বাড়ায় এবং আমাদের দুঃখ জিনিসটা কমিয়ে দেয়। অনাহত চক্র ঠিকঠাক থাকলে তাহলে আমাদের প্রেম, ভালোবাসা এই জিনিসটা বাড়ে আর ঘৃণা আর ভয় এই জিনিসটা দূর হয়ে যায়। মানুষের সঙ্গে আমাদের সম্পর্কটা খুব ভালো হতে সাহায্য করে। এবার মণিপুর চক্র ঠিকঠাক থাকলে আমাদের আনন্দ অনুভব হয় আর আমাদের ভিতর থেকে হিংসা দূর হয়। স্বাধিষ্ঠান চক্র ঠিকঠাক থাকলে আমাদের সৃজনশীল ক্ষমতা বাড়ে আর বিনাশ হ্রাস হয়। আর রুট চক্র ঠিক থাকলে আমাদের প্রাচুর্য অনেক বাড়ে এবং অভাববোধ দূর হয়। তাহলে বুঝতে পারলেন তো আমাদের দৈনন্দিন চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়া এই সমস্ত কিছুই এই চক্রের মধ্যে নিহিত। এই কারণেই আমি আপনাদের বলছি যে চক্রই সব। চক্রতেই যদি কেউ কেন্দ্রীভূত থাকে, চক্রকেই যদি কেউ জাগ্রত করে তাহলে তার জীবনে কোনো দিকে কোনো রকম অসুবিধা আসে না। এই কারণে আমি আপনাদের পুরো জানিয়ে দিলাম প্রত্যেকটা চক্রের অবস্থান কোথায়, প্রত্যেকটা চক্রের রং কী দেখে নিন এবং এই চক্রগুলোর কাজ কী, আর এই চক্রগুলো জাগ্রত হলে আমরা কি লাভ পাবো। এখানে আমি আপনাদের আর একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই
যে ঈশ্বর যেমন আমাদের সৃষ্টি করেছেন, তেমনি তিনি আমাদের শরীরের ভিতরেই আর কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছেন, যেগুলো ঠিকঠাক করলেই আমরা কিন্তু খুব সুস্থ থাকতে পারবো। যেমন পশু পাখিদের তাদের একটা নিজস্ব বিদ্যা দিয়েছেন, তারা তাদের শরীর খারাপ হলে সেই জিনিসটা খুঁজে খুঁজে খেয়ে আসে, বা তাদের কিছু ক্রিয়া আছে তারা ওগুলো করে। তেমনি মানুষের মধ্যেও এই যে চক্রের মধ্যেই দিয়ে দিয়েছে সব কিছু, শুধু আমরা জানি না বলে আমরা শুধু শুধু কষ্ট পাই। আমাদের শরীরের যে অংশে যে অসুবিধা হচ্ছে বা কষ্ট হচ্ছে, সেই জায়গাটা কোন চক্রের মধ্যে পড়ছে সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি দেখেই বুঝতে পেরে যাবেন কোন চক্রের আন্ডারে কোন পোর্শনটা পড়ছে। তাহলে ওই চক্রটা আপনি নিজের হাত দিয়ে জাস্ট হিলিং করবেন। এটা ব্যায়াম এইরকম জাতীয় কিছু নয়, মানে হাত পা নেড়ে চেড়ে কিছু করার মতন নয়। এটা শুয়ে শুয়ে, জাস্ট শুয়ে আরাম করে নিজের হাতটা ওই জায়গায় শুয়ে রাখবেন, মানে হিলিং করবেন। এই হিলিং ফোর্স কোথা থেকে আসবে? ইউনিভার্স থেকে আসবে, ডিভাইন থেকে আসবে। এই যে হিলিং ফোর্সটা হাতের মধ্যে নিয়ে আমি যে হিলিং করব, সেটাই আপনাকে টিচারের কাছে শিখতে হবে। যারা শিখতে চাইছেন না তারা ফ্রিতে রেইকি শিখুন, আমার একটা ভিডিও আছে, সেইটা দেখে দেখে আপনারা করতে পারেন। টিচারের কাছে শেখা আর ফ্রিতে শেখা, এই দুটোর মধ্যে অবশ্যই তফাৎ আছে, তবে কাজ কিন্তু হবে, পুরোপুরি হবে না, কিছুটা হলেও হবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। ডালিয়া রেইকি ইনস্টিটিউট থেকে আমি ডালিয়া মুখার্জি বলছি। নমস্কার।